Hello students, welcome once again to Halder Academy online platform. আশা করছি তোমরা ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো ফলো করছো। আমরা ক্লাস 8 থেকে ক্লাস 12 অবধি তোমাদের ইংলিশের সমস্ত সিলেবাস কমপ্লিট করার বিভিন্ন রকমভাবে তোমাদেরকে আরো অ্যাডিশনাল হেল্প করার চেষ্টা করছি, যাতে তোমরা ইংলিশে আরো অনেক বেশি এনরিচড, অনেক বেশি নলেজেবল এবং স্কিলফুল হয়ে ওঠো। তো ক্লাস 8 এর যে আমাদের সিরিজ শুরু হয়েছে তার রিভিশন লেসন কমপ্লিট হয়ে গেছে, চ্যাপ্টার 1 কমপ্লিটেড, লেসন 2 আজকে আমরা শুরু করব। লেসন 1 এর সমস্ত ক্লাসগুলো তোমরা অবশ্যই ফলো করো। সেখানে টেক্সট সমস্ত ডিটেলস, লাইন বাই লাইন এক্সপ্রেশন, ওয়ার্ড ফর ওয়ার্ড মিনিং এবং অ্যাক্টিভিটি কোয়েশ্চেন আনসার্স, গ্রামার, রাইটিং স্কিল পার্ট বাই পার্ট আমরা সমস্তটা ভীষণ নিখুঁতভাবে যত্ন করে আমরা এক্সপ্লেন করেছি। আশা করছি তোমরা উপকৃত হচ্ছ। ধীরে ধীরে কিন্তু আমরা সমস্ত সিলেবাস এইভাবেই শেষ করব। আজকে যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে ক্লাউডস। তোমরা মন দিয়ে শুনবে, চ্যাপ্টারটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, যেখানে একটা বাচ্চা ছেলে, সে খুঁজছে, মেঘ খুঁজছে। কেন মেঘ খুঁজছে, কি তার কারণ, সেটা নিয়ে কিন্তু আমাদের একটা কিউরিওসিটি রয়েছে। তাহলে আমরা সেটাই জানবো গল্পের মধ্যে। তো আগে থেকে আমি তোমাদের কোনো রকম গল্পের কিছু ইন্ট্রোডাকশন দিচ্ছি না, আমরা টেক্সট পড়ার সাথে সাথেই কিন্তু গল্পটা পড়তে থাকবো। তাহলে চলো আগে আমরা লেখক পরিচিতি জেনে নিই। দ্য ক্লাউড ইজ অ্যাকচুয়ালি ক্লাউডস রিটেন বাই ইন্তেজার হোসেন। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা দেখবে নর্মালি তোমরা ইংলিশ চ্যাপ্টার যেগুলো তোমরা পড়ে থাকো সেটা হয় ব্রিটিশ রাইটার, আমেরিকান রাইটার, এদের কথা আমরা পড়ে থাকি। অনেক ইন্ডিয়ান রাইটার অথরেরই গল্প আমরা পড়ি যারা ইংলিশে লিখেছেন, যেমন আর কে নারায়ণ, মুলকরাজ আনন্দ, ইনাদের নাম তোমরা শুনে থাকবে। কিন্তু আজকে যে কবির আমরা যে লেখকের আজকে গল্প আমরা পড়তে চলেছি, ইন্তেজার হোসেন, তিনি একজন পাকিস্তানি লেখক, ভীষণ জনপ্রিয় একজন লেখক। এবং আমরা যেহেতু জানি যে পাকিস্তানের ভাষা হচ্ছে উর্দু, সেখানে উনি কিন্তু উর্দু লেখক ছিলেন, উর্দুতেই লিখেছিলেন, কিন্তু তার এই লেখাটা ইংলিশে ট্রান্সলেট করা হয়েছে। চলো আমরা দেখে নিই। লেটস স্টার্ট। ইন্তেজার হোসেন born in 1923. ইন্তেজার হোসেন জন্মেছিলেন 1923-এ। is a famous writer from Pakistan. তিনি একজন পাকিস্তানের বিখ্যাত লেখক who writes short stories. তিনি ছোট গল্প লিখেছেন and novels, উপন্যাস লিখেছেন in উর্দুতে, and also columns for newspapers in English. তিনি নিউজপেপারে তার লেখার একটা কলম ছিল, সেখানে তিনি লেখালেখি করতেন। He has received many awards in Pakistan. পাকিস্তানের অনেক পুরস্কার তিনি পেয়েছেন। ইন্ডিয়া অ্যান্ড দ্য মিডল ইস্ট, ইন্ডিয়া এবং পাকিস্তান, বিভিন্ন দেশ থেকে তিনি কিন্তু বিভিন্ন রকম পুরস্কার তিনি লাভ করেছেন তার লেখালেখির জন্য। The Seventh Door and Leaves are among his books translated into English. তো সপ্তম দরজা, মানে তার মিনিংটা করলে এরকমই দাঁড়ায়, এবং আরো বেশ কিছু তার লেখার এখানে বর্ণনা করা হয়েছে। এগুলো তার লেখা, তার সৃষ্টি, সেগুলোকে ট্রান্সলেট করা হয়েছে ইংলিশে। And his Urdu short story, তার যে উর্দু ছোট গল্প যেটা বাদল, যেটা যার নাম হচ্ছে বাদল, আমরা জানি হিন্দিতে আমরা বাদল বলি মেঘকে, তো সেটা হচ্ছে উর্দু শর্ট স্টোরির নামই হচ্ছে বাদল। has been translated as clouds, সেটাকেই ক্লাউডস হিসেবে ট্রান্সলেট করা হয়েছে। আর বাই রকশান্দ জলিল, রকশান্দ জলিলের দ্বারা সেটাকে ট্রান্সলেট করা হয়েছে। and the present text is its edited version, তারই একটা সংকলিত অংশ তোমাদের পাঠ্যপুস্তকে তুলে দেওয়া হয়েছে ক্লাউডস হিসেবে। তাহলে চলো, গল্পটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ মেঘের খোঁজে আমরা যাব, তাই তো? তাহলে চলো টেক্সটটা পড়ে নেওয়া যাক। তার আগে কিছু কোয়েশ্চেন রয়েছে, লেটস শেয়ার। চলো আমরা এটাকে আগে একটু ডিসকাস করে নিই, একটু ভাগ করে নিই এই প্রশ্নগুলো। কি প্রশ্ন আছে দেখো? which season do you like the most? কোন ঋতু তুমি সব থেকে বেশি পছন্দ করো? প্রত্যেকের তো একটা পছন্দ রয়েছে, সবাই তো সব ঋতু পছন্দ করে না। তো কারোর বসন্ত ভালো লাগে, কারোর আবার বর্ষা মনসুন ভালো লাগে,
কার আবার অটাম ভালো লাগে, কারো উইন্টার ভালো লাগতেও পারে। হ্যাঁ, তো এরকম ভাবে কিন্তু আমরা সিজন আমাদের এক একজনের এক এক রকম ভালো লাগা, সেটাই কিন্তু প্রশ্ন করা হয়েছে। নেম 3 অবজেক্টস অফ দ্য নেচার, 3টে এমন প্রকৃতির বিষয় তোমাকে লিখতে হবে যেটা সাধারণভাবে এই সিজনে দেখা যায়। যে সিজনটা তোমার পছন্দ সেই সিজনের যে 3টে জিনিসের কথা তোমাকে লিখতে হবে। ফ্রম দ্য লিস্ট গিভেন বিলো, যে লিস্টটা দেওয়া হয়েছে নিচে, পয়েন্ট আউট দ্য অ্যাকশন, সেই অ্যাকশনগুলোকে পয়েন্ট আউট করো যেটা তোমার একদমই পছন্দ নয়, দ্য মোস্ট, সব থেকে যেটা অপছন্দের, অ্যান্ড গিভ রিজনস ফর ইউর আনসার, তুমি কেন সেটা পছন্দ করো না সেটারও কিন্তু তোমাকে কারণটা লিখতে হবে, রিজন দিতে হবে। তো এগুলো এক একটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, যার প্রত্যেকের আনসার কিন্তু আলাদা আলাদা হবে। তো সেটা অপশন কি কি দেওয়া রয়েছে, কোনটা তোমার একদমই পছন্দ নয়? স্লিপিং, ঘুমোনো, ঘুমোনো আমাদের সবারই অলমোস্ট পছন্দ, তাই তো? যাকে প্লেইং, খেলতেও আমরা সবসময় সবাই পছন্দ করি, তাই না? ওয়েটিং, কিছুর জন্য অপেক্ষা করা, সত্যি তাই, এটাই মনে হয় কমন একটা আনসার হতে চলেছে, যে কারোর জন্য অপেক্ষা করা, কোনো কিছুর জন্য অপেক্ষা করা, এটা আমাদের একদমই ভালো লাগে না, তাই তো? তো যাই হোক, প্রত্যেকের আনসার ডিফারেন্ট যদি হয় তাহলে তোমাদের আনসারের উদ্দেশ্যে, মানে আনসার কেন এটা হলো তার কিন্তু তোমাকে যুক্তি দিতে হবে। তো যাকে এইটা ছিল আমাদের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট। এরপরে আমরা মূল যে বিষয়বস্তু সেখানে ঢুকে যাব। লেটস রিড দ্য টেক্সট। খুব ইন্টারেস্টিং, তোমরা একটু মন দিয়ে শুনবে ডিয়ার স্টুডেন্টস। কি রয়েছে দেখো, হি ওয়ান্ডার্ড, থার্ড পার্সন ন্যারেটিভ দিয়ে শুরু হচ্ছে আমাদের গল্প, একটা ছেলেকে দিয়ে, অবশ্যই হি রয়েছে একটি ছেলে, তো সে ঘুরে বেড়াচ্ছে। ওয়ান্ডার করা মানে কোনো উদ্দেশ্যহীন ভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। ওয়ান্ডার্ড ফার, অনেক দূর। ইন সার্চ অফ দ্য ক্লাউডস, কিসের খোঁজে? মেঘের খোঁজে। ডাউন উইন্ডিং পাথস অ্যান্ড অ্যালিজ, কিরকম রাস্তা? উইন্ডিং পাথস, উইন্ডিং মানে কিরকম জানো? এইরকম জিগজ্যাগ ওয়ে, এটাকে বলে উইন্ডিং পাথস। তো দেখবে নর্মালি যখন তোমরা যদি কোনো জঙ্গলে কখনো বেড়াতে গিয়ে থাকো, কোনো গ্রামের ভেতরে অত্যন্ত মানে একদম প্রত্যন্ত গ্রামে যদি তোমরা বেড়াতে যাও, দেখবে ছোট্ট ছোট্ট বাড়ি এবং ছোট্ট ছোট্ট এরকম এর বাড়ি রয়েছে, সেখানে একটা এরকম এরকম আমরা নর্মালি ছবি আঁকলেও দেখবে, যখন আমরা কোনো ইমাজিনারি পিকচার ড্র করি, কোনো সিনারি ড্র করি, আমরা কিন্তু এরকম সোজা সোজা রাস্তা নর্মালি ড্র করি না, আমরা কি করি? এরকম জিগজ্যাগ উইন্ডিং ওয়েতে আমরা ড্র করি, কারণ এটা আমাদের ইমাজিনেশনকে হর্ন করে, আমাদের যে কল্পনা যেটা, সেটাকে যেন কোথাও না গিয়ে একটা প্লেজার দেয়, একটা আনন্দ দেয়। তো যাকে এরকম জিগজ্যাগ রাস্তা, গলি অলি গলি একদম সে খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজে বেড়াচ্ছে না? টিল হি রিচড দ্য ওল্ড মাড হাট, যতক্ষণ না সে পৌঁছে যায়, রিচ মানে পৌঁছে যাওয়া, পুরনো সেই মাটির কুটির, যেটাকে আমরা বলি মাটির বাড়ি, মাড মাটির কুঁড়ে ঘর আমরা বলতে পারি, সেই কুঁড়ে ঘরে যতক্ষণ না সে পৌঁছচ্ছে ততক্ষণ সে ঘুরে বেড়াচ্ছে। There he turned on to the dirt track. এরপরে সে কোথায় ঘুরে গেল? ঘুরে গেল একটা মাটির রাস্তায়। ট্র্যাক মানে রাস্তা, হ্যাঁ, আর ডার্ট মানে ধুলো বালিময় বলতে পারো, ডার্ট মাটির রাস্তা আর কি। He saw a grass cutter coming from the other direction. সে দেখতে পেল একটা ঘাস কাটার লোক, সে কিনা ঠিক উল্টো দিক থেকে আসছিল। A bundle of freshly cut grass, এক বান্ডেল, যে একদম সদ্য তরতাজা কাটা ঘাস, ব্যালেন্সড অন হিজ হেড, মাথার ওপরে একেবারে ব্যালেন্স করে। তোমরা এরকম দেখেই থাকবে মানুষজন যখন মাথার ওপরে, বিশেষ করে গ্রামের দিকে যখন লোকেরা ধান কেটে নিয়ে যায়, অনেক ভার, অনেক বোঝা কিন্তু তারা মাথার ওপর করে নিয়ে যায়, বেশ ব্যালেন্স করে নিয়ে যায়, তাই না? আমরা এটা দেখে থাকি প্রায়শই। তো সেটাই বলছে যে ঘাস কেটে মাথার উপরে নিয়ে চলছে। হি স্টপড দ্য ম্যান অ্যান্ড আস্কড, সে লোকটিকে থামালো এবং জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ সিন দ্য ক্লাউডস দেয়ার? তুমি কি এখানে মানে ওখানে ক্লাউড দেখেছো? তুমি কি মেঘ দেখেছো? ক্লাউডস, বুঝতেই পারছি যে যাকে জিজ্ঞেস করছে প্রশ্নটা, মানে জিনাকে জিজ্ঞেস করছেন, তিনি একটু মিস্টিফাইড, একটু অবাক হয়ে জিজ্ঞাসা করছেন, ক্লাউডস? দ্য গ্রাস কাটার ওয়াজ অ্যামেজড। দেখো পরের লাইনেই কিন্তু কথাটা বলা আছে, সারপ্রাইজড। গ্রাস কাটার ভীষণভাবে কি হয়েছে না, অবাক হয়েছেন, বিস্মিত হয়েছেন।
as though he had been asked the most peculiar question. যেন মনে হচ্ছে সে একটা অদ্ভুত, peculiar মানে একটা অদ্ভুত ধরনের প্রশ্ন করেছে। তো স্বাভাবিকভাবে এরকম যদি কেউ কাউকে প্রশ্ন করে যে তুমি কি মেঘ দেখেছো, তো এইরকম প্রশ্ন করলে নর্মালি লোকে একটু মানে অদ্ভুত বলেই, পাগল বলে ভাববে। হ্যাঁ, আমরা কি জিজ্ঞেস করতে পারি, আচ্ছা আপনি কি এই লোকটাকে দেখেছেন, আচ্ছা আপনি কি এই ছেলেটাকে দেখেছেন? তো এইরকম ভাবে আমরা প্রশ্ন করি মানে সাধারণভাবে মানুষকে, কোনো মানুষকে চেনার জন্য, কোনো মানুষকে দেখেছেন কিনা। কিন্তু মেঘ দেখেছেন কিনা এই প্রশ্নটা কাউকে করলে সে তো পাগলই বলবে, তাই না? তো এরকম অদ্ভুত কোয়েশ্চেনে তার রিয়াকশন এরকমই ছিল। তখন ছেলেটি বলছে, ইয়েস ক্লাউডস, হ্যাঁ মেঘ। He was disappointed to see that the grass cutter was still mystified. সে ভীষণ দুঃখিত হলো, বিষণ্ণ হলো, দুঃখ পেল যে disappointed যে এটা দেখে যে ঘাস কাটা লোকটি ভীষণ একটা mystified হয়েছে। সে যেন একটা এটা কি বলবো, একটা সারপ্রাইজ, একটা বিস্মিত দেখে, হ্যাঁ এটা সে তাকে এরকম একটা বিস্মিত মুখ দেখে ছেলেটি খুবই হতাশ হয়েছে। হ্যাঁ, তো ডিসঅ্যাপয়েন্টেড মানে হতাশ হওয়া, দুঃখিত বলবো না, হতাশ হওয়া। এবার দেখো, he walked on until he came upon a farmer plowing his field. এবার গ্রাস কাটার হয়ে গেল। এরপর সে হাঁটা দিতে থাকলো যতক্ষণ না সে এসে পড়ে কার কাছে, একটা কৃষকের কাছে যে কিনা মাঠে চাষ করছিল। He asked him the same question. একই প্রশ্ন জিজ্ঞাসা করলো সেই ফার্মারকে। Did the clouds come here? আচ্ছা মেঘ কি এখানে এসেছিল? The farmer too couldn't make sense of the question. চাষিও বা ফার্মারও কিন্তু এই প্রশ্নটার অর্থ বুঝতে পারল না। Clouds? He asked. সে জিজ্ঞাসা করলো। মেঘ? Yes, clouds. সে একইভাবে যেমন গ্রাস কাটার রিপ্লাই দিয়েছিল, মেঘ, মেঘ আবার কি? তো এইরকম ভাবে কিন্তু ফার্মারও similar reply দিল। He was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. সে এমন ভাবেই ক্লাউডের খোঁজ করছিল যেন মনে হলো কোনো একটা লোক তার ছেলেকে হারিয়ে ফেলেছে, তার সন্তানকে হারিয়ে ফেলেছে, এবং wayfarers পথগামী যারা রাস্তায় যারা যাচ্ছে তাদেরকে জিজ্ঞেস করছে যে তুমি কি আমার ছেলেকে দেখেছো, এইরকম একটা যেন এক্সপ্রেশন আর কি। তো if they have seen a child wandering, বলছে he was asking after the clouds like a man who has lost a child and asks wayfarers if they have seen a child wandering. এমনটা মনে হচ্ছে সে এমন ভাবেই জিজ্ঞাসা করছে, ক্লাউডস এর খোঁজ করছে যেন মনে হচ্ছে কোনো একটা লোক তার ছেলেকে হারিয়ে ফেলেছে, এখন সে রাস্তার লোককে জিজ্ঞাসা করছে যে তারা কোনো বাচ্চাকে এদিক ওদিক ঘোরাফেরা করতে দেখেছে কিনা। Perhaps the clouds, হয়তো মেঘেরা too were lost children, যেন সেই হারিয়ে যাওয়া শিশুদেরই মতন। And he was going around asking people about them. এবং সে চলতেই থাকলো মানুষজনদেরকে জিজ্ঞেস করতে করতে। But no one could give him a satisfactory answer. কিন্তু কেউ তাকে সন্তুষ্টিজনক কোনো উত্তর দিতে পারলো না। এটা তো খুব স্বাভাবিক, মেঘ কোথায় জিজ্ঞাসা করলে কে আর কি উত্তর দেবে, মেঘের সাথে কারই বা কি কানেকশন রয়েছে, তাই না? তো এটাই কিন্তু আমাদের ফার্স্ট ইউনিট। প্রথম ইউনিটটা যেটা বলা হয়েছে সম্পূর্ণ মিস্টিফাইং একটা ইউনিট, যেটা খুব রহস্যজনক, যে এরকম একটা অদ্ভুত জানার ইচ্ছে, সেটা মেঘ কোথায়, এই মেঘের অ্যাড্রেস খুঁজছে যেন মনে হচ্ছে, মেঘ কোথায় থাকে, তাই তো? তো সেরকম অদ্ভুত একটা জানার ইচ্ছে, এবং মানুষজনকে যার সাথেই দেখা হচ্ছে ছেলেটি তাকে জিজ্ঞাসা করছে যে আপনি কি মেঘ দেখেছেন। তো সেই যে এবং তাদের যে রিয়াকশন, ভীষণ একটা স্ট্রেঞ্জ রিয়াকশন, সেইটা খুব সুন্দরভাবে কিন্তু লেখক এখানে ব্যক্ত করেছেন। তাহলে দেখো এরপরে আমরা চলে যাব ওয়ার্ড নেস্টে। ওয়ার্ড নেস্টে কি রয়েছে না, ট্র্যাক রয়েছে। ট্র্যাক মানে হচ্ছে পাথ, তাই তো, রাস্তা, রাস্তাকে আমরা বলি ট্র্যাক। পিকিউলিয়ার মানে স্ট্রেঞ্জ, অদ্ভুত। ওয়েফেয়ারার্স মানে ট্রাভেলার্স বা যাত্রী, রাস্তায় পথযাত্রী যারা রয়েছে তাদেরকে আমরা বলি কি না, ট্রাভেলার্স। বোঝা গেল নিশ্চয়ই তোমাদের। প্যাসেজটা অত্যন্ত ইজি, এমন কিছু নেই বোঝার মতন। এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটিতে। ফার্স্ট অ্যাক্টিভিটি কি রয়েছে দেখো,
Rearrange the following sentences in the correct order and put the numbers in the given boxes. তোমাদেরকে কি করতে হবে? অ্যারেঞ্জমেন্ট করতে হবে। একটা নির্দিষ্ট সারণীতে পর্যায়ে তোমাদের এখানে এইগুলো সাজানো রয়েছে, 1 2 3 4 5 6 করে, সেটাকে অর্ডারলি তোমাকে সাজাতে হবে। কিরকম ভাবে? ঘটনার ক্রম অনুসারে, কোন ঘটনাটা কখন হয়েছে, আগে পরে, সেই রকম ভাবে কিন্তু তোমাকে সাজাতে হবে। তাহলে ফার্স্টে চলো আমরা কোয়েশ্চেনগুলো পড়ে নিই। নাম্বার 1-এ কি রয়েছে? হি স আ গ্রাস কাটার কামিং ফ্রম দ্য আদার ডাইরেকশন। সে দেখলো একটা ঘাস কাটার লোককে, সে কিনা অন্য দিক থেকে আসছে। সেকেন্ড, দ্য গ্রাস কাটার ওয়াজ সারপ্রাইজড। ঘাস কাটার লোকটা খুব বিস্মিত হলো। থার্ড, হি রিচড দ্য ওল্ড মাড হাট। সে পৌঁছে গেল পুরনো মাটির বাড়িটাতে। হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। সে খুঁজছিল মেঘের খোঁজ করে। হি আস্কড দ্য গ্রাস কাটার। সে ঘাস কাটার লোকটিকে জিজ্ঞাসা করলো ইফ হি হ্যাড নোটিসড দ্য ক্লাউডস, সে ক্লাউড দেখেছে কিনা। হি টার্ন ইনটু দ্য ডার্ট ট্র্যাক। তারপরে সে মাটির রাস্তাতে নেমে গেল। আচ্ছা, এই হলো মোটামুটি ক্রম। এবার এটাকে সঠিকভাবে সাজাতে গেলে আমাদেরকে ফার্স্ট এক্সপ্রেশনটা খুঁজে নিতে হবে। ফার্স্ট হচ্ছে গিয়ে দেখো, হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ ক্লাউডস। আমি তোমাদের একটু দেখিয়েও দিই প্যাসেজ থেকে। এইখানে দেখো ফার্স্ট লাইনটাই রয়েছে, হি ওয়ান্ডার্ড ফার ইন সার্চ অফ ক্লাউডস। নিশ্চয়ই বুঝে গেছো ফার্স্ট সেন্টেন্সটা হবে কিন্তু হি ওয়ান্ডার্ড ইন সার্চ অফ দ্য ক্লাউডস। তাহলে তোমরা লিখে নাও, এটা হবে নাম্বার 1। সেকেন্ড কোনটা হবে দেখো, হি রিচড দ্য ওল্ড মাড হাট। কেন এটা হবে সেটাও আমি তোমাদের প্যাসেজ থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে till he reached the old mud hut, কেমন? এটা হবে সেকেন্ড কোয়েশ্চেন। তাহলে এটা সেকেন্ড হবে। তাহলে আবার বলে দিচ্ছি, he wandered in search of clouds 1 আর he reached in old mud hut, এটা হবে 2। তাহলে এটা হলো 1 1 4 হচ্ছে 1 আর 3 হচ্ছে 2। নেক্সট কোনটা হবে দেখো, তিনটা হবে এই যে he turned into the dirt track। তারপরেই সে ঘুরে গেল সেই মাটির রাস্তায়। এই দেখো রয়েছে he turned onto the dirt track। তাহলে এটা হবে 4, সরি এটা হবে 3। তাহলে লাস্ট ওয়ান উইল বি 3। কেমন? এরপরে আমরা দেখে নেব কোনটা, যে ফার্স্ট ওয়ান দেখো, he saw a grass cutter coming from the other direction। প্যাসেজ থেকে দেখে নেব। এই যে he saw a grass cutter coming from the other direction। ওকে, নেক্সট দেখো কি রয়েছে, এরপরে যেটা রয়েছে যে পাঁচেরটা হচ্ছে he asked the grass cutter if he had noticed the clouds। এটা হবে 5, তাই তো? প্যাসেজে দেখে নিই, এখানে রয়েছে এই যে have you seen the clouds there? stopped and man asked। কেমন? এটা হবে 5th। and 6th one is final one, that is the grass cutter was surprised। তাহলে এইটা হবে 6th। তাহলে আমি আরেকবার অর্ডারটা তোমাদেরকে বলে দিচ্ছি। ফার্স্ট এটা হবে দেখো, ফার্স্ট এটা হবে 4, সেকেন্ড এটা হবে 6, থার্ড এটা হবে 2, তাই তো? থার্ড এটা হবে 2, ফোর্থ এটা হবে 1, ফিফথ এটা হবে 5, ফিফথ এটা 50 হবে আর সিক্সথ এটা হবে থার্ড। 4 6 2 1 5 3 এটা হবে তোমাদের প্রপার অর্ডার। কেমন? নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2 তে বলেছে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তোমাকে তোমার পাঠ্য বিষয় থেকে ইনফরমেশন নিয়ে, তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি রয়েছে, এ রয়েছে দ্য গ্রাস কাটার হ্যাড বান্ডেল। গ্রাস কাটার কি বান্ডেল করেছিল? এই দেখো কি রয়েছে, এই যে the grass cutter bundle of freshly cut grass। কি হবে? freshly cut grass। এটা লিখবে তোমরা, এখানে তোমরা শূন্যস্থানে লিখবে grass cutter had bundle freshly cut grass, তাই তো? এই হবে আনসার। এবারে নেক্সট আছে he was disappointed to see। সে কি দেখে হতাশ হয়েছিল? তাহলে চলো, কি দেখে হতাশ হয়েছিল? এই যে এখানে রয়েছে he was disappointed to see, এখানে আমরা লিখব এই যে that the grass cutter was still mystified। হ্যাঁ, তাহলে এটা আনসার হিসেবে লিখে নাও, that এখানে লিখবে see that the
grass cutter was still mystified. The grass cutter was still mystified. এটা আনসার হিসেবে লিখবে। নেক্সট হচ্ছে the farmer could not, farmer কি করতে পারছিল না, এই যে দেখো the farmer could not make sense of the question, তাহলে এইটা তোমরা আনসার হিসেবে লিখে দেবে the farmer could not make sense of the question. The farmer could not make sense of the question. তাই তো? নেক্সট কি, he was asking for the clouds like, সে ক্লাউডস সম্পর্কে জিজ্ঞাসা করছিল কার মতো, এখানে লেখা আছে দেখো, এই যে like a man who has lost a child, a man who has lost a child, তাহলে a man who has lost a child, তাই তো? that will be the answer. তাহলে এই পর্যন্ত আমাদের অ্যাক্টিভিটি 2টা কমপ্লিট হলো। তাহলে আমরা up to that, মানে in this class we will do up to that. In the next class again we will start from next unit. Okay, so dear students, till that we are finishing, so take care and bye.